আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস ভ্যানিলা কেক তৈরির ক্লাস হচ্ছে। প্রথম ক্লাস রোমানা শিখবে। তো আমাদের ভ্যানিলার সাথে আবার চকলেটও দিব। একদিনে 2 কেক কীভাবে শেখা যায় সেটারই একটা টেকনিক আজকে দেখাবো। তো আমার যে শিখবে ওর নাম রোমানা। তো রোমানা, দেখো আমাদের কেক বানাইতে কী কী লাগে। যেমন 1 পাউন্ড কেকে 4টা ডিম দিই। জি, 4টা ডিমে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর 1 কাপ তেল। তো এখন আমরা যেহেতু এই একটু বেশি পরিমাণ বানাবো, যেমন 3টা ডাইসে তৈরি করতেছি, তাহলে আমাদের এই যে ডাইসে বেকিং পেপার এভাবে দিয়ে তেল ব্রাশ করতে হবে। তেলটা দাও আমাকে। এভাবে তেলটা ব্রাশ করে দিই, তাহলে কেকটা আর কি লাগবে না। চতুর্দিকে ব্রাশ করে নেব। আর আরও 2টা ডাইস আছে। তাহলে আমরা আজকে 8টা ডিম দিয়ে কেক তৈরি করব। তাহলে 8টা ডিমে আমার তাহলে হিসাবে কয়টা আসতেছে? 2 কাপ ময়দা, 2 কাপ চিনি আর 2 কাপ তেল। আর যেহেতু আমরা ভ্যানিলার সাথে একটু চকলেটও দিব, তাহলে একটু কোকো পাউডারও নিব 2 টেবিল চামচ, আর নিচ্ছি চকলেট ইমালশন। ঠিক আছে? তাহলে আমরা ময়দাটা মিশ্রণ করি। একটু দেখো, এখন ভালো করে খেয়াল করো, পরে এগুলো তুমি লিখে নিও। ঠিক আছে? এই যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আগে ময়দাটা মিশ্রণ করে নিই। এবার দিব বেকিং পাউডার। 1 কাপ ময়দাতে 1 চামচ বেকিং পাউডার যেহেতু, তাহলে আমরা এখন 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তারপরে দিব, এখন এটাতে তুমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে পারো। যেটা আমার কাছে আজকে নেই, আমি দিচ্ছি না। তুমি লিখে রাখবা, গুঁড়া দুধ দিলে ভালো টেস্টটা হবে। হ্যাঁ, এখন আমি এটাকে এইভাবে চেলে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, চেলে নেওয়ার পরও ময়দাটা ভালো করে তোমার করতে হবে। এই যে এইভাবে নাড়তে হবে। বেকিং পাউডারটা আর দুধ দিলে দুধটা মিশ্রণটা যেন ভালোভাবে হয় এই জন্য। হ্যাঁ, তো দেখো এইভাবে নাড়ো। আর ডাইসটিনটাকে তেল দিয়ে দাও। আচ্ছা, এবার আমরা ডিমের কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, দেখো 1 সেকেন্ড করে, এই যে এটা 1 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড দিয়ে অনেকে 1 সেকেন্ড না থাকলেও এই যে এভাবে সুন্দর এই যে কুসুমটা খোসাটা দিয়ে আলাদা করা যায়। যেহেতু আমার 1 সেকেন্ড আছে, তাই আমি এটাই ব্যবহার করছি। ঠিক আছে? তোমাকে দেখাই দিলাম 1 সেকেন্ড ছাড়া কিভাবে সাদা অংশটা করে। খেয়াল করছো? এইগুলো কেক যদি ওভেনে তৈরি করো তাহলে 5 মিনিট বা 10 মিনিট ফ্রি হিট দিয়ে নিবা। আর যদি চুলায় করো তাহলে চুলাটা গরম করতে হবে। হ্যাঁ, যে পাত্রে দিবা ওই পাত্রটা, এই হাঁড়িটা বা ফ্রাই প্যান হোক, যেটাই হোক, নন স্টিক ফ্রাই প্যান হোক, ওটাও গরম করে নিতে হবে। দেখো, এবার ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এখন এই যে এগ বিটার, প্রথমে একটু স্লো। হ্যাঁ, সুইচটা দেখো তো, সুইচটা দিয়েছো? হচ্ছে, এই যে কারেন্ট আসছে, আবার অন করো। এবার দেখো স্লো এটা একবারে
একবারে করতে হয় না, থেমে থেমে করতে হয়। এখন আমি ফুল স্পিড দিব, ঠিক আছে? এখন চিনি দিব। হ্যাঁ, চিনি দাও আমাকে। চামচটা দিয়ে দিল। পুরো চামচটা দিয়ে উঠানো যায় একবারে। এই যে ও এটা দিয়া। হুম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা দিয়ে আর এক চামচ দাও। দাও। যেহেতু 2 কাপ তো না, হুম দেওয়া হয়ে গেল। দেখো আমার সাদা অংশটা কিভাবে ফুলেছে, দেখছো? আচ্ছা, আমাদের চিনি দেওয়া হয়ে গেল। এবার তেল দিব 2 কাপ। আরেক কাপ তেল দাও। ভ্যানিলা এসেন্স 2 চা চামচ করে দাও। আমাদের পাশে আছে। কুসুমটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স 2 চা চামচ। যে মাঝে মাঝে একটু ব্রেক দিতে হবে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের সব দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার মোটামুটি দেখো আমার হয়ে গেছে। এখন আমরা ময়দাটা মিশাবো। তো হবে কিভাবে বুঝবা চিনিটা বলছি, যখন এরকম একটু করবা বুঝবা চিনিটা লাগলে একটু শব্দ হবে, তখন বুঝবা যে চিনিটা হয় না, আর একটু বিট করতে হবে। তাহলে আমরা আর একটু বিট করে দেবো, চিনিটা একটু হয়ে গেছে। এখন আমরা ময়দাটা মিক্সড করবো, ঠিক আছে? এটারও খোলার কিন্তু একটা সিস্টেম আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। তো এখন আমরা ময়দাটা দিয়ে দিব চামচ দিয়ে। এই যে দেখছে, এখানে চাপ দিলেই খুলে যাবে। এটা ব্যবহার করবো, এখানে চাপ দিলে হলো এই যে খুলে যায়। ঠিক আছে, ভালো করে মুছে নিব।
এটা ভালো করে নেড়ে নিয়ে দিত না চামচটা তো। এই যে এটাকে ভালো করে মিক্স করতে হয়। প্রথমেই তো দেখালাম কীভাবে মিক্স করতে হয়, আর একবার আমি একটু মিক্স করে নিচ্ছি। অবশ্যই তুমি যখন বানাবা গুঁড়ো দুধ দিবা। ঠিক আছে, মানে গুঁড়ো দুধটা দিলে কি ফ্লেভারটা বাড়ে? হ্যাঁ, টেস্টটা বাড়ে, প্রোটিনও যুক্ত হলো। দুধে অনেক প্রোটিন আছে না। দেখো এই যে তেলের বদলে বাটারও তুমি দিতে পারো। বাটারটা নর্মাল করে নিবা। আচ্ছা, এই যে এই ময়দাটাতে আমি যখন কালারটা খুব সুন্দর আসছে। হ্যাঁ, আর এই ময়দাটা যখন আমরা করবো, মিক্স করবো, খুব দ্রুত করতে হবে আর খুব ভালোভাবে মিক্স করতে হবে। ঠিক আছে, যাতে ময়দাটা শুকনা না থাকে, তাহলে কেকটা ভিতরে দেখা যাবে। কেক হয়ে যাবে কিন্তু ময়দাটা ময়দা সাদা সাদা হয়ে থাকবে। হ্যাঁ, তাহলে ফোমটা থাকতে থাকতে আমরা ওভেনে বা চুলায় কেকটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আমাদের মিশানোটা হয়ে গেছে ময়দাটা। এখন যেহেতু আমরা চকলেট, ভ্যানিলার সাথে চকলেটটা অ্যাড করব, এই জন্য কী করতে হবে আমাদেরকে, ভ্যানিলাটা আগে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর যদি চকলেট না দিতাম, শুধু ভ্যানিলা দিয়েই ওভেনে দিয়ে দিতাম। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমার আমি আগে এটা দিয়ে দিচ্ছি। এখন লাগবে আমার একটা টুথপিক। ওই যে ওখানে টুথপিক আছে, দেখো তো, লম্বা শাসলিকের কাঠিটা নিয়ে এসো। আচ্ছা, এখন দেখো আমরা কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কোকো পাউডার আর একটু ইমালশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, চকলেট ইমালশন। তোমরা দেখো, এই যে ইমালশনটা দিয়েছি। এই যে দেখো, চকলেট আর ইমালশন দেওয়ার পর এটা একদম, কোকো পাউডার আর ইমালশন দেওয়ার পর এটা হলো। এখানে তুমি চকলেট দিতে পারো, যে কোনো ব্র্যান্ডের চকলেটগুলোও করে হ্যাঁ করে দিতে পারো। তো এই যে আমরা এটা দিয়ে এটাতে একটু কম হয়েছে। এবার আমি দেখো কাঠিটা দিয়ে হ্যাঁ একটু ঘুরাই দিব। ঠিক আছে, তাহলে একটা সুন্দর ডিজাইন আসবে। ঠিক আছে, কেকটা দেখতে তখন সুন্দর। সেম এটারও তাই করতেছি। এটাও তাই। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তো ওভেন ফ্রিজ দিয়ে রাখছি 10 মিনিট। জি, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দেখো কিভাবে দিচ্ছি। এটা হলো প্রথমে তো দিয়ে আমরা করলাম, টাইম দিব 30 মিনিট। হ্যাঁ, তারপরে থাকবে তোমার, আমার যেহেতু এটা পুরাতন ওভেন, তাহলে এটাকে আমি দিব তোমার একটু বাড়াই দিব। নতুনটা হলে 120 থেকে 30 দিলেই হতো ডিগ্রি। এখন আমি 180 দিব।
মানে নতুন ওভেন হলে তোমার 150 পর্যন্ত দিতে পারো, সমস্যা নাই। কিন্তু যেহেতু এটা অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমি 180 দিব, সমস্যা হবে না, বাড়াই দিব।